এক ব্যক্তি হোটেলে খেতে বসে বিরক্ত হয়ে বেয়ারাকে ডাকলেন। ব্যক্তিটি বলল, এই যে শোনো, একই খাবার দিয়েছ। বেয়ারা বলল, কেন স্যার, কোনো সমস্যা হয়েছে? ব্যক্তি বলল, সমস্যা মানে? আরে এ খাবার তো একেবারে গাধার খাদ্যের অযোগ্য। বেয়ারা বলল, গাধার যোগ্য খাদ্য তো এই হোটেলে পাবেন না স্যার, আপনাকে না দিতে পাবার জন্য দুঃখিত। এক বাড়িতে ডাকাতি হয়েছে। সেই বাড়ির প্রতিবেশীর বাড়িতে অনুসন্ধানের কাজে গিয়েছেন গোয়েন্দা। গোয়েন্দা বলল, গতরাতে পাশের বাড়ি থেকে আপনারা কোনো শব্দ শুনতে পেয়েছেন? প্রতিবেশী বলল, না। গোয়েন্দা বলল, সে কি, এত বড় একটা ডাকাতি হয়ে গেল, আপনারা কিছুই শোনেননি? প্রতিবেশী বলল, না না, কিছুই শুনিনি। গোলাগুলি, চিৎকার আর ওদের কুকুরটার চেঁচামেচির যন্ত্রণায় কিছু শোনাই যাচ্ছিল না। একদিন এক ভিক্ষুক রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করছিল। এই দেখে এক লোকের খুব দয়া হলো। সে ভিক্ষুকের কাছে গিয়ে বলল, তুমি যদি ভিক্ষাবৃত্তি ছেড়ে দাও, তাহলে তোমাকে আমি মাসে 1000 টাকা করে দেব। জবাবে ভিক্ষুক লোকটিকে বলল, তুমি যদি আমার সঙ্গে ভিক্ষা করো, তাহলে প্রতি মাসে আমি তোমাকে 5000 টাকা দেব। ঘুষ নেওয়ার সময় হাতে নাতে ধরা পড়ে চাকরিটা চলে গেল শ্যামল সাহেবের। বিষণ্ণ মনে ঘরে ফিরলেন। স্ত্রী সব শুনে তার মুখে হাসি ফোটানোর জন্য বললেন, এত চিন্তা করছো কেন? ব্যবস্থা তো আছেই। শ্যামল সাহেব বলল, কি ব্যবস্থা? স্ত্রী, সব সময় তো দেখছি তোমার বেতনের টাকার চেয়ে ঘুষের টাকাই বেশি। এবার থেকে না হয় ঘুষের টাকাতেই সংসার চলবে, এত ঘাবড়ানোর কি আছে? বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং ছোট বোন মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।